এই যে ভদ্রমহিলা করতেছে আবার এই দজ্জাল মহিলার কারণে আমার আজকে এই অবস্থা। আমি সোয়ে দেখতে পাই না স্বামী। ডাক্তার কি কইছিল? ডাক্তার কইছিল প্রতিদিন 2 চোখে 2 ফোঁটা করে ড্রপ দিতে, 30 দিনে 60 ফোঁটা। এই মহিলা, এই দজ্জাল মহিলা করেছে কি 60 ফোঁটা একদিনে আমার চোখে মধ্যে দিয়ে আমার অন্ধ করে ফেলেছে। কি করা লাগে কও? এই মহিলাটা কি করা লাগে? বউ, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু তুমি যার দিকে আঙ্গুল তুলে কথা বলতেছো এটা ঠিক নাই। কি হয়েছে? ওটা আমি না, এটা এদিকে এদিকে। তুমি আঙ্গুল তুলবা এদিকে, এদিকে এদিকে। এই রাম, এই দজ্জাল মহিলা কোনে গেল? কোনে রে? এই আপনার জন্য আজকে আমার এই অবস্থা। 20 দিন পর বলে ডাক্তার কইছে আমার অপারেশন করা লাগবে। এখন অপারেশন করা লাগবে কি না এটা আল্লাহ জানে। আমি চোখে দেখবো কিনা সেটাও আল্লাহ জানে। 30 দিনে 60 ফোঁটা দিলে কি হইছে? আপনার এত ধৈর্য কম কে? ডাক্তারে কি কইলো? আজ না কাল না পরশু না, হ্যাঁ 20 দিন পরে অপারেশন হইব, তখন দেখতার বউ। ও মায়ের গো, এটা শুনুনের পরও কান্দাকুটি করতেছে। কে রে বউ, তোমার তো ধৈর্য খুব কম। দেখছাও কি করতেছে? মুন্ডা করতেছে, এতগুলো করে গালি দেয়, কিন্তু আমার শাশুড়ি কিছু করতে বলছে, তুমি কিছু কও না কে? ঠিক আছে, আমি মানলাম তোমার কথা যে আমার ধৈর্য কম, তা আমার চেয়ে তোমার আরো কম। আমি যখন তোমার 60 ফুট একবার দিতেছিলাম, তখন তো তুমিও মিটমিট করে চায় রইছো, এর লাগি তো আমি দিতে আসি, তখন তো তুমি কিছু না কইলা না। ধৈর্য কার কম কার বেশি? দেখছাও আমার বন্ধ করে দিয়ে ভাষণ দেওয়া হতেছে, চোখ গেছে আমার। আমি বলতেছি দজ্জাল মহিলা কোনে কর। আরে থামো না, থামবা তোমরা দুইজন। কি শুরু করছো? তোমরা একজন আরেকজনের দোষারোপ করতেছো, কার ধৈর্য কম? এক কয় হ্যার ধৈর্য কম, এক কয় হ্যার ধৈর্য কম। এই আমি অনেক দিন ধরে তোমরা দুইজন রে বোঝানোর চেষ্টা করছি, একটা কথা বলতে চাইছি, তোমরা দুইজনে আমার একটা মিনিট সময় দাও নাই, কারণ তোমাদের ধৈর্যই নাই। এখন শিক্ষা হয়েছে তো? শিক্ষা হয়েছে না? এখন বুঝতেছো তো অধৈর্য হইলে কি হয়? এই দুর্ঘটনাটা ঘটতো না। ওই দিন যদি আমার একটা মিনিট কথা শুনতা, তাহলে আজকের এই দুর্ঘটনাটা ঘটে না। তোমরা দুইজন কি আমারে একটা মিনিট কথা বলার সুযোগ দিবা? হ্যাঁ, কত থাকো আম্মা, তোমার তো বয়স হয়েছে, তোমার তো বুঝার কথা। আল্লাহ পাক যখন কোনো মানুষকে দুনিয়াতে পাঠায়, তার হায়াত, মৌত, আয়, রোজগার সমস্ত কিছু নির্ধারণ করে পাঠায়। মানুষ চাইলেও কম বেশি করতে পারে না। তারপরও মানুষ বুঝা না বুঝা টাকা রোজগার করার জন্য এমনি হাই হুতা শুরু করে দেয়, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য অনেক কিছু করে। কিন্তু লাভ নাই আম্মা, যখন যেটা হবে ঠিক ওই সময়ই হবে, এর আগেও হবে না, পরেও হবে না। শোনো, সবুরে মেয়া ফলে, এই কথাটা কেন আইছে? ধৈর্য ধারণ করার জন্য। মানুষ যদি ধৈর্য ধারণ করে অনেক কিছু করতে পারে। এই যে ধৈর্যের কথা বারবার কেন আসছে? সব জায়গায় ধৈর্যের কথা আইছে, অথচ তোমরা কোনো ধৈর্য ধারণ করতে চাও না। তোমরা সময়ের আগে ছুটো। সময়ের আগে ছুটলে কি হয় বুঝতে পারতেছো? আজকে টের পাইছো না? পাইছো তুমি? কত আজকে যদি ধীর সুস্থে সবকিছু করতা, তাহলে কি এই বিপদে পড়তা না? পুত্রে, হ্যাঁ, তোর ভাষণ শেষ হয়েছে, কান্ডা করে জিজি করতেছে, করো যায়। এই যে এত কিছু বললাম, এত কিছু উদাহরণ দিলাম, তাতেও কি একটু ধৈর্য বাড়লো না তোমার? এটা খুঁজে পারছে না, কতক্ষণ ধরে টাইট কাটি রইছি, ধৈর্য না থাকলে তো কুম্বল গেলাম গইলে। আল্লাহ আল্লাহ।